মোয়ে 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 হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। মিনি ব্লগে আপনারা দেখেছিলেন শনিবার দিনকে মা আর আমি বাজার করতে গেছিলাম, কারণ রোববার দিনকে জামাই ষষ্ঠী সেলিব্রেট করা হবে আমাদের বাড়িতে, রাতে ডিনারের প্ল্যান করা হয়েছে। তাই জন্য আজকে সেই রবিবার সকালবেলার থেকে সমস্ত রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এইমাত্র স্নান করে উঠলাম। এখন বাজে সন্ধ্যে 6টা। একটু পরে দিদি দীপদা টিসে চলে আসবে। মাসি আর মেশো অনেকক্ষণ আগেই চলে এসেছে। মেশো এসে মাটনটা করছে, বাকি যে রান্নাগুলো রয়েছে সেগুলো আমি করেছি। আমার এই রুমটা একটু ডেকোরেট করেছি, চলুন আপনাদেরকে দেখাই যে রুমটা কিরকম ডেকোরেশন করলাম। ছোটখাটো কিছুর মধ্যে করার চেষ্টা করেছি। সবকিছু গোছাতে করে দেখি দেবরাজ চলে এসেছে। মেশো মাটন রান্না করেছে, আমাদের দুজনকে ওই যে টেস্ট করতে। এখন আমরা দুজন টেস্ট করছি। মেশোর রান্না কিন্তু খুব ভালো হয়। এসছে আম নিয়ে এসছে। এটা খাওয়ার জন্য না, এটা দীপের জন্য, জামাইয়ের জন্য। মোয়ে 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 ও নিয়ে চলে এসেছে দেখো না। হ্যাঁ, ওটাও অলরেডি নিয়ে চলে এসেছে। ও খিদে পেয়েছে, ও এক্সাম দিয়ে। হ্যাঁ, ও এক্সাম দিয়ে এসছে। হ্যাঁ, এই জন্য এনেছি আমি তোদের জন্য। খেতে এসে জামাইও ফোন ঘাটছে, মেয়েও ফোন ঘাটছে। বললাম বলে ফোনটা ফেলে দিল। মেয়েও ফোন ঘাটছে, মেয়ের তো কোনো লজ্জাই নেই। এ তো আরোই লজ্জা নেই, এও ফোন ঘাটছে। একটু আগে দেবরাজও ফোনই ঘাটছিল। তো এখন কি করে? আরে আমি তো ব্লগ বানাচ্ছি, আমি তো ফোন ঘাটছি। তিশাও ফোন ঘাটছে। ও এখন ভালো মানুষ হয়ে গেছে। আমি একদিন দেখেছি তিশাকে, একদম তিশা খুব লজ্জা পায়, আর আমি জামা ঠিক করে যাই না কেন, কারণ জামা কাপড় সবসময় বেকারি হয়ে থাকে। ওখান থেকে এখন ফটো ছাড়লো এইভাবে জামা শেষ আছে। এখানে আমরা সবাই মিলে একটু টিশার পেছনে লাগছিলাম। সারাক্ষণ ওর সাথে এসব চলতেই থাকে, আমাদের মজা আর কি ঠাট্টা। আর ওর রিয়াকশন গুলো দেখতে আরো বেশি ভালো লাগে। আমার দিদিও এখানে আমার ব্লগ দেখছে, মিনি ব্লগ। টিশাও দেখছিল। ঠান্ডা লাগবে, তারপরে কে দেখবে তোমাকে? না, আমার মনে হয় জামাই ষষ্ঠী খেতে এসে ক্যাজরা করছে গাইস। জানি ও রেনকোট পরে জামাই ষষ্ঠী খেতে এসে ক্যাজরা করছে গাইস। রেনকোট পরা নেই, ক্যাজরা করছে গাইস। এখন আমি রেডি হয়ে গেছি, আমাদের গল্প করা কমপ্লিট। এখন আমি খেতে দেবো। তো তার আগে মামার সাথে হেল্প করছে আমাকে। তো তার আগে স্যালাডগুলো একটু কেটে নিচ্ছি। স্যালাডের জন্য শুধু গাজর, শসা, লেবু আর পেঁয়াজি রেখেছিলাম। এছাড়া বেশি কিছু খায় না, যেমন টমেটো, দিবদা ওরা খায় না। তো সেই জন্য আর কিছু স্যালাডে দিই। এই মেনু কার্ডটা আমি বানিয়েছি। মেনু কার্ডের অ্যাকর্ডিং কি কি আছে চলো তোমাদেরকে দেখাই। প্রথমেই আছে সাদা ভাত, তার সাথে এখানে আছে 5 রকমের ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, তার সাথে ঝুরি আলু ভাজা, এটা মাছের মাথা দিয়ে ডাল, এটা চিংড়ি মালাইকারি, এটা মাটন কষা, এটা চাটনি, এখানে পাপড়, এটা জল আছে, এটা কোল্ড ড্রিঙ্কস, এটাতে আছে আইসক্রিম, এখানে স্যালাড, এখানে 5 রকমের মিষ্টি আর দই, যেটা খুব ফেভারিট। আর এখানে জামাই ষষ্ঠী লেখা আছে মিষ্টিটা। আর তার সাথে রয়েছে কি, আর এখানটাতে রয়েছে সব ফেভারিট জিনিস, রেড বুল, কিটক্যাট, ডিয়ার মিল্ক, বিস্কিট, চিপস আর জেলি। আর তার সাথে রয়েছে পান। আর এই ডেকোরেশনটা আর এই সমস্ত খাবারগুলো তোমাদের দেখে কিরকম লাগলো আমাকে তোমরা প্লিজ জানাবে। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে। চলো এবারে আমরা খাওয়া দাওয়া করবো। ওরা আসবে, চলো ওদের খেয়ে কেমন লাগলো আমি তোমাদেরকে দেখাবো। এই যে এখন দিদি আসছে, আর ওদিকে এত খাবার খাবে কি? তুই দিদার দিদিকে মা এখানে আশীর্বাদ করছিল, আর তারপর ওদের দুজনকে দুটো গিফট দিয়েছে। জামাই ষষ্ঠী মজা ভারী, আছে মটন কষা আর চিংড়ি মালাইকারি। বাহ, এই লাইনটা তুই লিখেছিস। সবকিছুতে কেক কাটাটা একটা কম্পালসারি হয়ে গেছে, তাই আমরা আবার পেছনে থাকি কেন। এরপর ওরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এবার ওদেরকে জিজ্ঞেস করবো ওদের কেমন লাগলো। এখন ওদের কাছ থেকে রিভিউ নেব। মালাইকারি কেমন হয়েছে, ভালো হচ্ছে, দারুণ। পাতুরি কেমন হয়েছে। বাহ বাহ, একবারে টেস্ট বুঝতে পারিনি। মালাইকারিটাও ভালো করে। থ্যাংক ইউ সো মাচ। এরপর আমরা সবাই একা একা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম। তারপরে ওরা বাড়ি চলে যাচ্ছিল। আজকের ব্লগ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ